করেন আপনি? ফেরিওয়ালা? তাহলে কিসে কোথায়? কারখানাগুলোতে। বাড়ি কোথায় আপনার? ঠিক আছে দাঁড়াও, নিশ্চয়ই আছে। এইরকম ধরনের পোস্ট করতে গেলে আমি স্যার জানি না এগুলো, এই জন্য হয়ে গেছে। এখন কী করবো, হয়ে গেছে, আমি ভুল মানতে হবে, যা বলছে তাই করতে হবে। আমি লেখাপড়াও জানি না, আমি টিপে দিতে হয়ে গেছে। তোমরা বলে দিচ্ছ কোনখান থেকে আসছি দেখো। অনেক ফোনে আর কি ওই যে সেই পাকিস্তানের ওইগুলো ফেসবুকে ওইগুলো ছাড়তেছিল, তখন বলছে নরেন্দ্র মোদী নাকি পাকিস্তান গিয়ে ক্ষমা চাচ্ছে মন্ত্রী মশাইয়ের কাছে নাকি। তা উনি ওইখান দিয়ে বলার পর বলে কি না না তোমরা শেয়ার করবে। ভাই আমরা বলছি, আমি যে লেখে বলছি ওইটা তুমি শেয়ার করো। আরও জানানোর কথা আছে, এইখান দিয়ে খবরগুলো আবার পাঠাবো। তোমরা এইগুলো নিয়ে রাখো, মানে দেশ বিরোধী কাজ করছো। দেশ বিরোধী কাজ। এইখান দিয়ে রিপোর্টগুলো উনি নিচ্ছে, নিয়ে তারপরে বলছে যে যা হওয়ার হবে, আমরা এইখান দিয়ে আরো খবর পাঠাবো, তোমরা এইগুলো সরিয়ে দাও। সেই জন্য তোমরা আটকে রেখেছিলে? আমরা তার জন্য আটকিয়ে তারপরে কথাগুলো জিজ্ঞাসা করছিলাম। ওনার দলে আরো লোক আছে, তা লোকগুলো ওনারা এই করতে বলে না, মাঠে দেওয়ার করার ইচ্ছা চাইনি। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। দেশের সঙ্গে গদ্দারি, পোস্ট বক্তার শেখের। ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের গোপালপুরে প্রধানমন্ত্রীকে নিয়ে পাকিস্তানের হয়ে দেশবিরোধী পোস্ট করার অভিযোগ সোশ্যাল মিডিয়ায়। দেশের সঙ্গে গদ্দারি করে যারা এইসব পোস্ট করছেন তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলাও রুজু করছে পুলিশ। রাজ্যেও একাধিক জায়গায় এই ধরনের পোস্ট করে গ্রেফতার হয়েছে বেশ কয়েকজন। ধরা পড়লেই বলছেন আমরা পড়ালেখা জানি না, কিভাবে হয়ে গেছে জানি না। স্থানীয়রা বলছে কোথা থেকে এসেছে দেখো, সেই মুর্শিদাবাদ। মুর্শিদাবাদের এক রাজমিস্ত্রি আমাদের এখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে এবং কাজ করে বেড়াচ্ছে। তো আজকে কয়েকদিন আগে থেকেই ও ভিডিও পোস্ট করছে, যেমন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাকিস্তানের প্রধানমন্ত্রীর পায়ে করে ক্ষমা চাইছে, সেই পোস্টগুলো শেয়ারগুলো ফোনে ফোনে পাকিস্তানের মানে জিন্দাবাদ বলে যাচ্ছে, ভারত মুর্দাবাদ বলে যাচ্ছে। এই পোস্টগুলো করে যাচ্ছে, যাওয়ার পরে আজকে ওকে ধরা হয়েছে। এখানে ধরে পরে আমরা কিছু দুনিয়ার এলাকার যে লোকজন আছে তারা জড়ো হয়েছে, গণসভায় হলো। পুলিশকে আমরা বললাম যে একে যেন মানে জেল দেওয়া হোক এবং জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হোক। এক সংখ্যালঘু মুসলিম পেশায় রাজমিস্ত্রি, যিনি এখানে ভাড়ায় থাকেন, নাম তার বক্কর শেখ, আমাদের দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে সমাজ মাধ্যমে এক কুৎসিত পোস্ট করেছেন, যেখানে দেশের মধ্যে যে সংগতি, সেই সংগতি নষ্ট হতে চলেছে এবং দেশ বিরোধী কার্যকলাপের যে চূড়ান্ত জায়গা, সেই জায়গায় তিনি আঘাত করেছেন। আমরা ইতিমধ্যেই এর বিরুদ্ধে কাকসা থানায় এবং যথাযথ জায়গায় অভিযোগ জানিয়েছি লিখিত। এর বিরুদ্ধে যদি কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করা না হয়, আমরা এর পরে কিন্তু বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকবে। যে গোপালপুর বান্দ্রার রাস্তার উপরে যে উত্তরপাড়ার কাছে এক ব্যক্তি নাকি তার বাড়ি ওখানে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে পাকিস্তানের পক্ষে। সেই সোশ্যাল মিডিয়ার পোস্টটা দেখতে পেয়ে উত্তরপাড়া কিছু যুবক উত্তেজিত হয়ে তাকে রীতিমতো হেনস্থা করে এবং তারপরেই যখন সে হেনস্থা হয়, কাকসা থানার পুলিশ এসে তাকে রিকভারি করে নিয়ে গিয়ে থানায় এখন নিয়ে গেছে। এই ধরনের যারা আসছে, হয় সে পাকিস্তানি চর হতে পারে, বাংলাদেশের চর হতে পারে, বা কোনো দুর্ঘটনা ঘটানোর প্রক্রিয়া হয়তো গোপালপুর গ্রাম পঞ্চায়েতে নিয়ে থাকতে পারে, যার জন্য আমরাও খুব আতঙ্কিত এবং এটা যত তাড়াতাড়ি সম্ভব হোক এর বিচার শুরু হোক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।